ডোজ মিসম্যাচ না হওয়ার কারণ কি? এই যে প্রিভিয়াস পেজে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কেন ডাক্তারবাবু লেখেন। প্রিভিয়াস পেজে এত বড় যদি লেখেন ক্যালসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এন্ড ভিটামিন D3, একটু 19-20 হলে আপনার ডোজ আলাদা হয়ে যাবে। এত বড়টা যদি লেখে ডোজ আপনার আলাদা হয়ে যাবে। এমন একটা ছোট ব্র্যান্ডিং লেখা হয় যাতে আপনি ইজিলি ওই ডোজটাই পান। বা ডাক্তারবাবু কখনোই এটা আপনাকে লিখে দিতে পারবে না যে আপনাকে এই ব্র্যান্ডটারই কিনতে হবে। আপনি যে কোনো ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু আমাকে কি এই ব্র্যান্ডটারই কিনতে হবে, আমাকে কি সুপ্রাকালটাই কিনতে হবে, আপনাকে মুখে হয়তো বলে দেবে যে ওটাই নাও, বাট লিখে কখনো দিতে পারবে না, বিকজ এরকম তো নয়। একটা সেম সল্ট কম। আমি আপনাকে আরো একটা ভালো জিনিস বলছি, আপনাদেরকে ভালো লাগছে বিকজ আপনাদের ইন্টারেস্ট রয়েছে এটা নিয়ে, আমার খুব ভালো লাগছে যে জানতে চাইছেন। এখন বর্তমানে আপনারা কি ওয়ার্ড শুনেছেন পেটেন্ট? এই ওয়ার্ডটা শুনেছেন পেটেন্ট? পেটেন্ট কি হয় অ্যাকচুয়ালি আমি আপনাকে বোঝাই। একটা এই রিসেন্টলি একটা আমরা করোনা কাল পেরিয়েছি, কোভিড-19 এর সময় পেরিয়েছি। সেই সময় দুটো ভ্যাকসিন তৈরি হয়েছিল, একটা হচ্ছে কোভ্যাক্সিন, একটা হচ্ছে কোভিশিল্ড, সবাই জানি। তো এইটা যে তৈরি করেছে তার পেছনে রিসার্চ হয়েছে, অনেক সায়েন্টিস্ট লেগেছে, রিসার্চ করার পর তৈরি হয়েছে। তো এটা করার পর সেই যে অর্গানাইজেশন এটা করেছে সে ক্লেম করে যে আমি এর রিসার্চের পেছনে অনেক টাকা খরচা করেছি ভাই, এখন আমি এর মানে থিওরি আমি কারোর সাথে শেয়ার করবো না। কাকে বলে? গভর্নমেন্টকে। আমি এখন এই 15 বছর বা 20 বছর মার্কেটে আমি এটাকে বিক্রি করবো, আর তৈরিও কেউ করতে পারবে না, বিকজ আমি রিসার্চের পেছনে খরচা করেছি। বাট আজকের দিনে দাঁড়িয়ে 95% ওষুধ আপনার পেটেন্ট অনেকদিন আগে ক্রস হয়ে গেছে। ইভেন দোকানে গেলে আমরা বলি কারো জ্বর হলে বলি P650 দিন, কেউ বলি আমরা ক্যালপল দিন, কেউ বলি ক্রেশন দিই, কেউ বলি আবার ডোলো দিন বলি, বাট অ্যাকচুয়ালি খাই কোনটা? প্যারাসিটামল। দোকানে গিয়ে খাচ্ছি কি প্যারাসিটামল তো, বাট বিভিন্ন কোম্পানিতে আমি কিনছি, কোনটায় P650 কিনছি, কোনটা আবার বলছি ডোলো দিন আমাকে। এই ডোলোটা আমি আপনাকে ডোলোর নিউজটাও বলি, করোনা কাল থেকে নামটা বেশি শুনছেন ডোলো, তার আগে ছিল না। তো কেউ ডোলো, কেউ P650, কেউ প্রোসিন, এরকম বলছি, বাট অ্যাকচুয়ালি খাচ্ছি প্যারাসিটামল 650। বাট বিভিন্ন দেখবেন আমার দামগুলো বিভিন্ন হয়, কোনটার দাম বেশি কোনটা কম। এইভাবেই আপনাদেরকে দেখবেন গ্যাস হলে, এখন প্রত্যেকেরই গ্যাস হয়, গ্যাস হলে আমরা কখনো নিজেরাই ডাক্তার হয়ে যাই, দোকানে গিয়ে বলি আমাকে একটা প্যান্ডি দিন তো। আপনি জানেন যে প্যান্ডিটাই মনে খেলে আমার গ্যাস ভালো হবে, বাট অ্যাকচুয়ালি কি তাই? প্যান্ডি ইজ আ ব্যান্ডিং। কি খাচ্ছেন ওর মধ্যে? প্যান্টোপ্রোজল এন্ড ডমপ্রিডন, দুটো সল্ট কম্পোজিশন, প্যান্টোপ্রোজল এন্ড ডমপ্রিডন। বাট আপনি দোকানে গিয়ে কি বলছেন? প্যান্ডি দিন। বিকজ এত ভাবে এটাকে মার্কেটিং করা হয় আপনার চোখের সামনে যে প্যান্ডিটাই ঘোরাফেরা করা, আর দোষও নেই, এত বড় বড় করে লেখা থাকে ওই নামগুলো যে চোখটা ওদিকেই যাবে। তো এটা হচ্ছে ব্র্যান্ডিং। বাট সেম সল্ট কম্পোজিশন সেম আপনার যদি থাকে, আপনি যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন। এটা আপনাকে ব্র্যান্ডটা কত দামে বেচছে এটা আপনাকে জানতে হবে। তবে আপনি আপনার পকেটের টাকা আপনি খরচা করছেন কেন করবেন? আপনি অন্য কাজে লাগাবেন, আপনার বাচ্চার পড়াশোনার কাজে লাগাবেন, আপনি আপনার রোজগারের টাকা। আজকে আমরা প্রত্যেকেই সকাল থেকে আজকে আমি এসেছি, সকাল থেকে এখানে এসেছি কেন? অর্থের জন্যই এসেছি, চাকরি করছি অর্থের জন্য এসেছি। তো অর্থের পেছনে আমরা ছুটছি, অথচ যেখানে জায়গাটা আমাদের টাকাটাকে উচিত রাখা সেটা করছি না, বিকজ ওই যে এইটাকে সাইকোলজিক্যালি ইউজ করা হয়। স্বাস্থ্যই সম্পদ, জানে স্বাস্থ্যের সাথে কেউ কম্প্রোমাইজ করতে চাইবে না। ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাকে আরো সত্যি জানতে পারবো, যেটা 2012 সালে, আজ থেকে 13 বছর আগে ডক্টর সমিত শর্মা যিনি আইএএস অফিসার রাজস্থানের, উনি পুরো রাজস্থানকে চেঞ্জ করে দিয়েছেন সত্যিটা জানিয়ে। অনেক কিছু মানে পরিবর্তন করতে গেলে না সময় লাগে, তার জন্য কোনো কিছু ইউনিট তৈরি করতে হয় না, শুধু একটা সাংগঠনিক লাগে যেটা যেন কাজ করছে। 2017 সালে এখন গভর্নমেন্টও কাজ করছে এটা, যে মানুষকে সত্যিটা বলা হোক। তো এরকম একজন আইএএস অফিসার যিনি শুরু করেছিলেন রাজস্থানের 2012-এ, ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা দেখে নেব। बीमारियों के इलाज में होने वाले खर्च का बड़ा हिस्सा दवाइयों का होता है। हमारी टीम की एक सदस्य ने आमतौर पर काम आने वाली कुछ दवाइयों का एक प्रिस्क्रिप्शन डॉक्टर से लिया।
फिर उन्होंने ये दवाइयाँ बाजार में एक केमिस्ट की दुकान से खरीदी कितना? 2151। और यही दवाइयाँ उन्होंने जेनेरिक मेडिसिन की दुकान से भी ली। कितना हुआ इसका? 354। दवाइयों की कीमत में जमीन आसमान का फर्क दिखाई दिया। राजस्थान में कम कीमत में मिलने वाली इन जेनेरिक दवाइयों की शुरुआत की चित्तौड़ के पूर्व कलेक्टर डॉक्टर समित शर्मा ने। डॉक्टर समित, मुझे बताइए कि ये कैसा मुमकिन है कि हमारी जो कॉरेस्पॉन्डेंट थी वो वही दवाइयाँ उन्होंने 2000 कीमत में उनको मिली एक दुकान में, और जो जेनरिक मेडिसिन है उस दुकान में जब गई तो उनको कम में मिली, 300 में मिली। ये कैसे मुमकिन है? ठीक इसी समय प्रति क्षण प्रतिपल एक ट्रेजेडी हमारे चारों ओर घट रही है। अर्थक्वेक की, अब सुनामी की बात करें, उसमें जितने लोगों की जानें एक दिन में जाती है उससे ज्यादा जानें प्रतिदिन इस ट्रेजेडी की वजह से जाती है। जी, वो क्या ट्रेजेडी है? वो ट्रेजेडी ये है साहब कि जो दवाइयों की जो वास्तविक कीमत है वो तो बहुत ही कम है, पर जो दवाई